নমস্কার, আমি রেইকি এবং অ্যাঞ্জেল থেরাপি মাস্টার টিচার ভাস্বতী সেনগুপ্ত। আজকে আমি বলবো বাচ্চাদের কিছু প্রবলেমের কথা। কিছু বাচ্চা আছে যারা শিশুরা তো আমাদের ভবিষ্যৎ, তা শিশুদের নিয়ে আমাদের চিন্তাভাবনা করতেই লাগে প্রতি বাড়িতে প্রত্যেকের। কিছু বাচ্চা আছে যারা ছোটোবেলার থেকেই একটু বেশি দুরন্ত, খুব বেশি লাফালাফি ঝাপাঝাপি এবং ঘরে রাখা মুশকিল হয়ে যায়, খুব দুষ্টুমি করে, অত্যন্ত দুষ্টুমি করে। এবং একটা অদ্ভুত জিনিস হয়, তারা যখন আমরা ডাকি তাদের আমাদের মানে বুঝতে পেরেও কখনো কোনো উত্তর দেয় না অনেক সময়। এবং আগামী দিনে দেখা যায় যে তারা এটাকে অটিজম বলা হয়, কিন্তু অটিজমটাকে আমরা এত ট্রিটমেন্ট করে আর মনে করি না কোনো রোগ। অটিজম একটা ছোটোবেলার কোনো একটা প্রবলেম থাকে, সেটা পরবর্তীকালে রেইকি দিয়ে আমরা অনেক সময় অনেককে সুস্থ করে তুলেছি অটিজমে। আর এমনও দেখা গেছে যে অটিজমের বাচ্চারা পরবর্তীকালে MA BA পাশ করেছে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এরকমও দেখা গেছে। তাই এটা একটা বিরাট কোনো রোগ নয়, এতে মা বাবা খুব ভয় পায়, ভেঙে পড়ে। যেটা খুব একটা বড় রোগ নয়। আগেকার দিনে সবাই বলতো যে বাচ্চা খুব দুরন্ত, এখন বলে অটিজম আছে। এইগুলো পরবর্তীকালে অবশ্যই ঠিক হয়ে যায়। এবং এই সব বাচ্চাদের যদি আপনি 2 বছর থেকে 94 বছর বয়স পর্যন্ত সবাই শিখতে পারে রেইকি। এবং 2-3 বছরে তো রেইকি হাতগুলো দেওয়া, কীভাবে দেবে, কোথায় দেবে, সেগুলো একটু অসুবিধা হয়ে যায়। তাই বাবা মারা শিখে নিয়ে যদি বাচ্চাদের করেন, তাহলে ভীষণ ভালো উপকার পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে বাচ্চাদের যেটা দেখা যায়, সেটা হচ্ছে ADHD হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। যেটা দেখা যায় যে ওরা এমনি আই কন্ট্যাক্ট খুব একটা আমাদের সাথে চোখাচোখি তাকাতে চায় না, বা সঙ্গে সঙ্গে আমরা কি করি, বা কথা বলতে চায় না, কথা বলতে দেরি করে কথা বলে। আমরা সঙ্গে সঙ্গে মা বাবারা বাড়ির ভাবতে থাকে যে ভীষণ বড় কিছু হয়েছে বোধহয়, তাই দৌড়ে ডাক্তারের কাছে যাই। যদিও ডাক্তারের কাছে যাওয়াটা অবশ্যই দরকার, আমরা একটু কিছু হলেই ডাক্তারের কাছে প্রথমে যাই। এইখানে আমি বলবো যে এখানে যদি কেউ কোনো মা বাবা রেইকি শেখেন, মানে আমি অ্যাঞ্জেল বা অন্য কিছুর কথা বলছি, শুধু রেইকিটা যদি শেখেন, যেটা মানে একেবারে সায়েন্টিফিক্যালি প্রুভ যে এটা ভীষণ ভালো জিনিস, তাহলে আপনারা বাচ্চাদের কিন্তু সুস্থ করতে পারবেন। এবং পরবর্তীকালে দেখবেন সেই বাচ্চা কত সুন্দর কথা বলছে এবং কি সুন্দরভাবে সে তার ভবিষ্যৎ গড়ে নিচ্ছে। নমস্কার, সঙ্গে থাকবেন।